নমস্কার, ফ্লাই অন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শতরূপা। কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার এসে পড়েছি আরেকটা নতুন গল্প নিয়ে। আজকের গল্প হলো উইলিয়াম স্যানসামের আ ওম্যান সেলডম ফাউন্ড অবলম্বনে অনুবাদ গল্প এমন মেয়ে দেখাই যায় না। আসুন শোনা যাক। এক তরুণ রোমে বেড়াতে গিয়েছিল। এই তার প্রথম রোমে আসা। পারাগা থেকে আসছে সে, তাই বলে খুব সরল নয় ছেলেটি। কাজেই সে একথা কখনোই ভাবেনি একটা মহা সুন্দর রাজধানী নগরী তার সামনে অন্য অন্য জায়গা থেকে অনেক বেশি করে সুন্দর প্রতিশ্রুতির ডালি সাজিয়ে ধরবে। ইতিমধ্যেই সে জেনে ফেলেছে জীবনটা হলো প্রধানত ভ্রান্তি আর বিভ্রমে ভরা। জীবনে অনেক আশ্চর্যজনক ব্যাপার ঘটে ঠিকই, কিন্তু তার ক্ষতিপূরণ করবার জন্যই বুঝি আসে নৈরাশ্য আর হতাশা। ছেলেটি জানে জীবনে হয়তো এর চেয়েও খারাপ অনেক কিছুর আবির্ভাব হতে পারে। এমন সম্ভাবনাও আছে যে কিছুই হয়তো ঘটল না। একটা ব্যস্ত সমস্ত শহরে কিছু না হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ এই ব্যস্ত শহরে সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। এইরকম সব কথা ভাবতে ভাবতে তরুণ এসে দাঁড়ালো স্প্যানিশ সিঁড়িগুলোর উপরে। দেখতে লাগলো তার সামনে প্রসারিত মনোরম দৃশ্যাবলী। শুনতে লাগলো সায়ংকালীন যানবাহনের শব্দ, রোমের সোনালি প্রদোষ। রাস্তায় আলো জ্বলে উঠল। ঝকঝকে অটোমোবাইলগুলো ফোয়ারা পেরিয়ে নিঃশব্দে ছুটে যাচ্ছিল, বাঁক নিচ্ছিল আলোকোজ্জ্বল ভিরুয়ান দণ্ডির দিকে। নিয়ন লাল সাইনবোর্ডগুলো যেন অন্ধকারকে আবাহন করে এনে ছুরিকাবিদ্ধ করছিল। বাসের হলুদ জানলাগুলোতে মানুষের মুখের ভিড়। মানুষেরা যে যার কাজে যাচ্ছে। সন্ধ্যায় সবার হাতেই কাজ রয়েছে। কাজ নেই কেবল আমাদের এই তরুণের। না, সত্যি ওর এখন করবার মতো কিছুই নেই। নিজেকে কেমন নিঃসঙ্গ মনে হলো ওর। হ্যাঁ, এই শহরে সে একক এবং নিঃসঙ্গ। কিন্তু অ্যাডভেঞ্চারের খোঁজ করলেই তো অ্যাডভেঞ্চারকে পাওয়া যায় না, বরং হয়তো আরো দূরে চলে যায় অ্যাডভেঞ্চার। এই ধরনের মেজাজ কোনো কিছুরই প্রতিশ্রুতি দেয় না। সুতরাং তরুণ পিছন ফিরল, সিঁড়ি পেরিয়ে চমৎকার গির্জাটিকেও পেরোলো। তারপর পাহাড়ের পথে সে চলল তার হোটেলের দিকে। সংকীর্ণ পথের দুধারে মদের দোকান আর খাবারের দোকানের ভিড়। নোমনগরীর উপরতলার গণ্যমান্য ব্যক্তিরা সোনালি সন্ধ্যাকে পানীয় সহ উপভোগ করার জন্য এদিককার ক্যাফেগুলিতে আসেন। সমস্ত ইউরোপে বোধহয় এত মনোরম, এত সুন্দর ক্যাফে আর নেই। এদিকটায় ভিড়ও খুব কম, প্রায় নির্জনই বলা যেতে পারে। সেই পথে গেল না তরুণ। সে একটা পুরনো শান্ত নিস্তব্ধ পথ ধরে এগোলো। এই পথে পথচারীদের চলবার জন্য আলাদা করে কোনো পেভমেন্ট নেই। পুরনো হলুদ রঙা বাড়িগুলোর মধ্য দিয়ে চলে গেছে পথটা রোম নগরীর দিকে। এইরকম পথে চলতে চলতে মাঝে মাঝে বেশ মজা পাওয়া যায়। ছেলেটি দেখল এই পথে সে আর একটি মেয়ে ছাড়া আর কেউ নেই। মেয়েটি পাহাড়ের দিক থেকে নেমে আসছে, এগিয়ে আসছে তারই দিকে। মেয়েটি আরো কাছে এলো। তরুণ দেখল তার পোশাক পরিচ্ছদ বেশ রুচিসম্মত। মেয়েটির দেহ ভঙ্গিমার মধ্যে রয়েছে কেমন এক কোমল ল্যাটিন দীপ্তি। ওর চলার ছন্দ অপূর্ব। এই ছন্দ মনে জাগিয়ে তোলে সম্ভ্রম বোধ। মেয়েটির মুখ অবগুণ্ঠনে ঢাকা, কিন্তু তাহলেও সে সুন্দরী নয় এমন কল্পনা করাও অসম্ভব। এমনি করে নির্জন পথে মেয়েটির একমাত্র সহযাত্রী হয়ে ওর এত কাছাকাছি চলার সুযোগ পেয়ে ছেলেটির মনে এক বিচিত্র ভাবের সৃষ্টি হলো। একটু আগেই যে সন্ধ্যাটা ছিল অ্যাডভেঞ্চারবিহীন,
কে বলবে রোমের সোনালি সন্ধ্যায় কোনো অ্যাডভেঞ্চার নেই? ওই এগিয়ে আসা অবগুণ্ঠিতা রহস্যময়ী তো অ্যাডভেঞ্চারের মূর্ত প্রতীক। কিন্তু ভাবার সঙ্গে সঙ্গে কেমন একটা বিষণ্ণতাবোধ আচ্ছন্ন করে ফেলল তরুণকে। নিজেকে তার বড় ছোট, বড় তুচ্ছ বলে মনে হলো। বোধ করি করুণার পাত্র বলেও মনে হলো নিজেকে। চোখ নামিয়ে নিল ছেলেটি, কিন্তু নামাবার আগে চোরা দৃষ্টিতে মেয়েটির দিকে একবার তাকিয়ে নিতে ভুলল না। চোরা চাউনিতে যা দেখল তাতে ছেলেটি চমকে উঠল। সে থেমে গেল। সে এবার সোজা তাকালো মেয়েটির দিকে। না, কোনো ভুল নেই, কোনো ভুল করেনি সে। মেয়েটি হাসছে। এক সোনালি সন্ধ্যায় নাম না জানা এক সুতনুকা অবগুণ্ঠনের অন্তরাল থেকে হাসি মুখে তাকিয়ে আছে এক তরুণের দিকে। একটু ইতস্তত করে মেয়েটিও থেমে গেছে। ছেলেটির মনে হলো এই সন্ধ্যা আর বিষণ্ণ নেই। এই সন্ধ্যা হয়ে উঠেছে পরম রমণীয়, পরম প্রার্থিত। হঠাৎ একটা সম্ভাবনার কথা মনে হলো তরুণের। কোনো খারাপ মেয়ে নয় তো, কোনো খারাপ উদ্দেশ্য নেই তো, শিকার ধরতে বেরিয়েছে নাকি? কিন্তু পর মুহূর্তেই এই চিন্তাটা মন থেকে ঝেড়ে ফেলল সে। না না, এ মোটেই সেই জাতীয় মেয়ে নয়। সেরকম মেয়ে এমন হাসি হাসে না। এর হাসি সহজ, সরল, মমতা মাখানো। বিস্মিত ছেলেটিকে আরো বিস্মিত করে মেয়েটি কথা বলল। আমি 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 জানি আপনাকে এমনিভাবে বলা বোধহয় আমার উচিত হচ্ছে না, কিন্তু আজকের সন্ধ্যাটা কি চমৎকার না? এমন সোনালি সাজ রোমনগরীতেও সহজলভ্য নয়। আমার মতো আপনিও বোধহয় নিঃসঙ্গ। মেয়েটি অপূর্ব সুন্দরী। ছেলেটি কোনো কথা বলতেই পারল না, কিন্তু একটা উল্লাস তাকে হাসবার শক্তি জোগাল। মেয়েটি বলে যেতে লাগলো, ভাবছিলাম বোধ হয় মানে মানে আপনিও একা, আমিও একা। এই চমৎকার স্বর্ণ সন্ধ্যায় আমরা দুজন খানিকটা বেরিয়ে আসতে পারি। মেয়েটির কণ্ঠস্বরে একটু ইতস্তত ভাব মাখানো থাকলেও সেই স্বরে অনুরোধের রেশমাত্র ছিল না। প্রাথমিক বিস্ময়বোধ কাটবার পর ছেলেটি ততক্ষণে খানিকটা আত্মস্থ হয়ে উঠেছে। মেয়েটির দিকে তাকিয়ে সে বলল, নিশ্চয়ই, নিশ্চয়ই। এর থেকে ভালো আর কী বা হতে পারে? এখান থেকে কয়েক মিনিট হেঁটে গেলেই তো বেনিতো। মেয়েটি আবার হাসল, বলল, আমার বাড়ি তো এখানেই। নিঃশব্দে কয়েক পা হাঁটল ওরা দুজনে। এসে পড়ল একটা বাঁকের কাছে। আরও কিছুটা এগোবার পর রাস্তার একপাশে ছোট বাড়িগুলো শেষ হয়ে গেল। শুরু হলো একটা বাগান বাড়ির পাঁচিল। পাঁচিলের ওপাশের বাগান, তারপর একখানা চমৎকার সুন্দর বাড়ি। মেয়েটির মুখে এক অদ্ভুত পাণ্ডুর দীপ্তি। ওর স্বাস্থ্য সুন্দর ত্বক থেকে যেন বিচ্ছুরিত হচ্ছে এক অদৃশ্য বৈদ্যুতিক শক্তি, যে শক্তি অনিবার্যভাবে আকর্ষণ করে মানুষকে। ধূসর কিন্তু উজ্জ্বল দুটি চোখ, কালো ভুরু, কুচকুচে কালো চুল। বারান্দার দরজায় একটা তালা ঝুলছে। চাবি লাগালো মেয়েটি। তালা খুলে গেল। খুলল সদর দরজার ভারী পাল্লা দুখানা। ওরা দুজন ভিতরে ঢুকল। ভেলভেটে উর্দি পরা একজন চাকর এসে ওদের অভ্যর্থনা করল। সে ওদের দুটিকে নিয়ে গেল চমৎকারভাবে সাজানো একখানা বড় ঘরে। সিলিং থেকে ঝুলছে দামি কাচের সুদৃশ্য দীপাধার। ঘরের সামনে সবুজ অঙ্গন,
সেখানে ফোয়ারা, ফোয়ারার জলকণায় অঙ্গনের সবুজ ঘাস ভেজা ভেজা। বেয়ারা দুটি সুদৃশ্য পানপাত্র এনে রাখল, পাত্রে ফেনিল পানীয়, পানীয়কে ঠান্ডা করা হয়েছে বরফ দিয়ে। রোমের সোনালি সন্ধ্যা শেষ হয়ে গেছে, এখন কবষ্ণ রাত্রি। শীতল পানীয় ওদের দেহ মনকে ভরে দিয়েছে এক অদ্ভুত উল্লাসের উত্তাপে, যেন সঞ্জীবনী সুধা পান করে ওরা হয়ে উঠেছে আরও সতেজ, আরও প্রাণবন্ত। তরুণটি কৌতূহলীর দৃষ্টি নিয়ে মাঝে মাঝেই তাকাচ্ছে তরুণীর দিকে। আর মেয়েটি, সে তার দৃষ্টি, তার মুখের রহস্যময় হাসি, চোখের সুষম ভাবভঙ্গি আর কারুকার্য দিয়ে যেন একটা ঘনিষ্ঠতা, একান্ত অন্তরঙ্গতার জন্যই প্রলুব্ধ করতে চাইছিল তরুণকে। এই ঘনিষ্ঠতা, এই অন্তরঙ্গতার তাৎপর্য অনেকখানি। তরুণ ভাবল এবার তাকে সতর্ক হতে হবে, আর নয়। এবার মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে সে এখান থেকে বিদায় নেবে। সে কোনো বাধ্যবাধকতার মধ্যে পড়তে চায় না। এখানে থাকলে পরে আবার কোন ব্যাপারে জড়িয়ে পড়তে হয় কে জানে। কাজেই এখন বিদায় নেওয়াই হচ্ছে সুবিবেচনার কাজ। বোধ করি এই মুহূর্তে সবচেয়ে ভালো কাজ। কিন্তু এই কাজে বাধা এলো মেয়েটির কাছ থেকে। প্রথমে হেসে, তারপর বিষণ্ণ দৃষ্টিতে ছেলেটির মুখের দিকে তাকিয়ে বাধা দিল মেয়েটি। ছেলেটির বিচলিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। মেয়েটি জানে ওর কাছে হয়তো সমস্ত ব্যাপারটাই অদ্ভুত বলে মনে হচ্ছে। এরকম অবস্থায় তা মনে হওয়াটা কিছু অস্বাভাবিক বা অসঙ্গত নয়। ছেলেটি হয়তো ভাবতে পারে ওকে আরও কিছুক্ষণ থাকতে বলার পিছনে কোনো দ্বিতীয় উদ্দেশ্য আছে, আছে কোনো গভীরতর উদ্দেশ্য। আসল ব্যাপার হলো মেয়েটি নিঃসঙ্গ, তার মধ্যে রয়েছে একাকিত্বের বেদনাবোধ। রোমের সোনালি সন্ধ্যায় নির্জন পথে ছেলেটি হয়ে উঠেছে আকর্ষণীয়। যে মুহূর্তে ওদের দুজনের দেখা হয়েছিল সেই মুহূর্তটার মধ্যেই হয়তো একটা জাদু ছিল। মেয়েটি আকৃষ্ট না হয়ে পারেনি। এরকম সম্পূর্ণ অপ্রত্যাশিত সাক্ষাৎকারের সম্ভাবনা যেন এক মিষ্টি মধুর স্বপ্ন। রূঢ় বাস্তবের আঘাতে বারবার মোহমুক্তি ঘটলেও এই মধুর স্বপ্নের রেশ একেবারে নিঃশেষিত হয়ে যায়নি তরুণের মন থেকে। বাস্তব নিষ্ঠুরভাবে হত্যা করে ফেলতে পারেনি তার রোম্যান্টিক মনটাকে। তরুণ মনস্থির করে ফেলল। তার মনে এলো গর্ব আর উল্লাসের জোয়ার। মেয়েটিকে সে বিশ্বাস করল, সম্পূর্ণভাবে বিশ্বাস করল। সে যেন হয়ে উঠল পরিপূর্ণ। মেয়েটি তাকে নৈশভোজের জন্য অনুরোধ করল। চাকরেরা খাবার নিয়ে এলো, চমৎকার খাবার। শেলফিশ, নধর পাখির মাংস, রসালো নরম ফল। খাওয়া শেষ হলো। দুজনে গিয়ে বসলো অঙ্গনের পাশে নরম সোফায়। জায়গাটা বেশ ঠান্ডা। বেয়ারা সুদৃশ্য পানপাত্রে নিয়ে এলো সুস্বাদু পানীয়। ওরা পান করলো সেই ফেনিল পানীয়। বেয়ারা চলে গেল। চারপাশে নেমে এলো এক নিস্তব্ধতা। রাত নিঝুম। ওরা দুজন ছাড়া কেউ নেই কোথাও, শুধু ওরা দুজন, এক তরুণ আর এক তরুণী। ওরা একে অন্যের বাহু ডোরে বাঁধা পড়ল। নিঃশব্দ পদচারণায় চলল বাড়ির ভিতরে। ওদের মধ্যে এখন গভীর নীরবতা। তরুণের হৃৎপিণ্ডটা ধকধক করছে। নিজের কানেই সে শুনতে পাচ্ছে তার হৃদযন্ত্রের শব্দ। সেই শব্দ বুঝি
এই হল ঘরখানার মধ্যেও প্রতিধ্বনিত হচ্ছে। একখানা হল ঘরের মধ্যে দিয়ে যাচ্ছে ওরা দুজনে। ঘরের মেঝে মার্বেল পাথরে ঢাকা। নিজের বাহুমূল দিয়ে যেন মেয়েটির সমস্ত সত্তাকে অনুভব করছে ছেলেটি। ওর দেহ মনে উত্তেজনার শিহরণ। এই উত্তেজনা আসছে নিশ্চয়তা বোধ থেকে। কিসের নিশ্চয়তা? এমন মধুর মুহূর্তে, এমন সুন্দর রাতে কোনো ভুলভ্রান্তিই হতে পারে না। দুজনেই নীরব, কথা বলবার কোনো প্রয়োজনীয়তাই নেই। ওরা দুজনে একসঙ্গে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। তরুণীর শয়নকক্ষ। সুসজ্জিত বিছানার কাছে মেয়েটির একখানি ছবি। ছবির তরুণী স্বচ্ছ বসনা। এইখানে, এই এক টুকরো রোম্যান্টিক জগতের মধ্যে এসে ছেলেটি তার প্রেম নিবেদন করল। আমাদের প্রেম হবে চিরন্তন, শাশ্বত। এই প্রেম হবে পূর্ণ, কোনো ফাঁক থাকবে না এর মধ্যে। আমাদের অপূর্ব সাক্ষাতের মতো আমাদের অপূর্ব প্রেম কাহিনী উপকথায় পরিণত হবে। সেই উপকথা যা যুগ যুগ ধরে তরুণ তরুণীকে প্রেরণা দেবে। প্রতিদানে মৃদুস্বরে মেয়েটিও বলল তার ভালোবাসার কথা। আমাদের ভালোবাসার মধ্যে আসবে না কোনো ভ্রান্তি, আসবে না দুজনের প্রেমের মধ্যে কোনো অন্তরায়। আমরা একে অন্যকে বিশ্বাস করব পরিপূর্ণভাবে। কোনো ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না। ধীরে ধীরে মেয়েটি বিছানার উপরকার দামি আবরণখানা টেনে নিল। ওরা দুজনে এবার এক শয্যায়। মেয়েটির পাশে শুয়ে আছে ছেলেটি। ওর ঠোঁট যখন মেয়েটির টুকটুকে অধর আর ওষ্ঠকে ছুঁই ছুঁই করছে, তখন হঠাৎ ছেলেটি চমকে উঠল, কিছুটা ইতস্তত করতে লাগলো। ভুল? হ্যাঁ, কোথাও একটা ভুল হয়েছে। ভুলটা সে অনুভব করতে পারছে। তারপর ভুলটা ওর নজরে এলো। বিছানার পাশে শেড দেওয়া মৃদু কোমল আলো, কিন্তু ঘরের সিলিং থেকে ঝুলছে উজ্জ্বল বৈদ্যুতিক আলোর ঝাড়। ওই আলোর সুইচটা দরজার পাশে। ছেলেটির মনে দ্বিধা, একটু সন্দেহের দোলাই বুঝি তুলে উঠল ওর মন। মেয়েটি চোখের পাতা তুলল, ছেলেটির দৃষ্টি অনুসরণ করে তাকালো, দেখল, বুঝল। ওর চোখ দুটি ঝকঝক করে উঠল। ছেলেটির দিকে তাকিয়ে ও নরম গলায় মৃদুস্বরে বলল, প্রিয়, প্রিয়তম, কোনো চিন্তা করো না। তোমাকে ব্যস্ত হতে হবে না। তুমি যেমন আছো তেমনি শুয়ে থাকো, আমি দেখছি। মেয়েটি হাত বাড়ালো। বিছানার ঘেরাটোপ পেরিয়ে বিশাল হাতখানা এগোলো দরজার কাছে, আলোর সুইচের দিকে। লম্বা কার্পেট পেরিয়ে চলে গেল দানবীয় হাতখানা। বিরাট ঘরখানা ছায়ায় ঢেকে গেল। বিস্ফারিত দৃষ্টিতে ছেলেটি দেখল মেয়েটির অমানসিক হাতের দানবীয় আঙুলগুলো পৌঁছালো দরজার কাছে। আলো বন্ধ করে দিল রহস্যময়ী নারী। আমাদের গল্প এখানেই শেষ হলো। শুনছিলেন উইলিয়াম স্যামসামের আ ওম্যান সেলডাম ফাউন্ডের বাংলা অনুবাদ এমন মেয়ে দেখাই যায় না। বিভিন্ন ভূমিকায় ছিলেন পর্ব পরিচালনা এবং সূত্রধর শতরূপা, তরুণ সাগ্নিক, তরুণী শতরূপা, আবহ ও শব্দ পরিকল্পনায় ফ্লাই অন ক্রিয়েশনস টিম, প্রযোজনায় ফ্লাই অন ইউটিউব চ্যানেল।
কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের সবার। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের সপ্তাহে আরেকটা নতুন গল্পের সাথে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।